আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিমিট অধ্যায়ের পার্ট 4 নিয়ে। পার্ট 4 এ আমরা আলোচনা করব টাইপ 3 নিয়ে। তো টাইপ 3 টাকে যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখতে পাই যে এখানে x টেন্ডস টু পাই থাকবে, নয়তোবা x টেন্ডস টু পাই বাই 2 থাকবে। এর আগে যত অঙ্ক আমরা করেছি প্রত্যেকটি অঙ্কে ছিল কেমন বলতো, x টেন্ডস টু 0। কিন্তু এইখানে আছে কি x টেন্ডস টু পাই অথবা x টেন্ডস টু পাই বাই 2। এখানে দেখো, এক নম্বরে যখন আমি x এর জায়গায় পাই বসাবো তখন নিচে আসতেছে 0, আর উপরে আছে কি ভাইয়া 1 প্লাস cos x। কারণ cos x এর জায়গায় যদি আমি cos 180 ডিগ্রি মান বসাই, অর্থাৎ cos পাই এর মান বসাই, তাহলে cos পাই এর মান হচ্ছে -1। তো উপরের লবে +1 আর -1 ক্যালকুলেশন করলে হয় 0, আর নিচেও আসতেছে 0, যা একটা অনির্ণয় রূপ। সুতরাং আমাকে এখানে লিমিটের মান বের করতে হবে। হুবহু 2 নম্বরটার ক্ষেত্রেও দেখো, x এর জায়গায় যদি আমি পাই বাই 2 বসাই দিই এবার, তার মানে নিচে আসতেছে 0, আর উপরে দেখো 1 মাইনাস sin x আছে, তাই না? তার মানে sin x এর জায়গায় আমি এখন বসাবো পাই বাই 2। তার মানে sin 90 ডিগ্রির মান বলতো কত? sin 90 ডিগ্রির মান হচ্ছে বাই 1। তার মানে পজিটিভ 1 আর নেগেটিভ 1 কাটাকাটি করে হয় 0, অর্থাৎ এটাও 0 বাই 0 আছে। এরকম করে প্রত্যেকটি অঙ্কই দেখবা 0 বাই 0 আকৃতির হয়। সুতরাং আমাদের এখানে পাই বাই 2 রাখা যাবে না, আমাদের এই ফাংশনটাকে নতুন রূপ দিতে হবে, আমাদের এই চলকটাকে পরিবর্তন করতে হবে। বুঝতে পারছো? এখন চলকটাকে আমরা কেমনে পরিবর্তন করব এবং কি পরিবর্তন করব, চলো এটা শিখি। দেখো, আমরা যখন আগের অঙ্কগুলো করছিলাম তখন কি ছিল বলতো, x টেন্ডস টু 0 ছিল, x টেন্ডস টু 0 ছিল। 0 থাকার ফলে আমরা এই দুটো সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারছি। দেখো, sin x ডিভাইডেড x, এটা কখন 1 হবে? যখন লিমিট x টেন্ডস টু 0 হবে, তাই কি না? এখন x টেন্ডস টু যদি এখানে পাই হয়, তাহলে কি এই ফাংশনটা 1 হবে? ফাংশনের মান কি 1 হবে? কখনোই না। দেখো, এখানে যে লিমিট x টেন্ডস টু 0 আছে, tan x ডিভাইডেড x ইজ ইকুয়াল আমরা 1 লিখতে পাইছি। কিন্তু এখানে যদি 0 না থাকে, তাহলে কি ভাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? না, অ্যাপ্লাই করতে পারবো না। এই কারণে আমাদের কি করতে হবে, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে একটু পরিবর্তন করতে হবে। চলকটাকে পরিবর্তন করে টেন্ডস টু 0 নিয়ে আসতে হবে। এখন কেমনে নিয়ে আসবো একটু দেখো। আমরা এখন প্রথম অঙ্কটা একটু সলভ করি। প্রথম অঙ্কটা দেখি এখানে কি বলছে। দেখো, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x ডিভাইডেড পাই মাইনাস x অল স্কয়ার। তো আমরা এখানে ভাইয়া ধরে নিব, কি ধরে নিব বলো তো? আমরা ধরি x ইজ ইকুয়াল পাই। দেখো তো ভাইয়া, আমরা যদি এটাকে ধরি x ইজ ইকুয়াল পাই, আমার অঙ্কটা ভুল হবে কি হবে না? অবশ্যই হবে। কারণ কি, দেখো এইখানের প্রথম নাম্বার অঙ্কে বলছে x টেন্ডস টু পাই, এখানে বলছে কি x টেন্ডস টু পাই। আমি তোমাদের কি বলছিলাম, x টেন্ডস টু পাই বলতে কি বোঝায়? যে পাই এর কাছাকাছি কিন্তু কখনোই পাই হবে না, কখনোই পাই হবে না। সুতরাং আমরা যদি এটা লিখি তাহলে আমাদের বেসিক ফর্মুলাটা নষ্ট হয়ে যাচ্ছে না? অবশ্যই নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার কারণে আমরা এখানে একটা প্লাস এইচ দেব। এই এইচটা কি ভাই বলতো? একটা ক্ষুদ্র সংখ্যা। কি বললাম? এই এইচটা হচ্ছে একটা ক্ষুদ্র সংখ্যা। সে কত বেশি ক্ষুদ্র ভাইয়া বলতো? এইচটা কত বেশি ক্ষুদ্র হবে? এইচটা প্রায় 0 এর কাছাকাছি হবে। কি বললাম? 0 এর কাছাকাছি হবে, অর্থাৎ h টেন্ডস টু 0। বুঝতে পারছো? আমরা x ইজ ইকুয়াল পাই প্লাস h ধরলাম, তখন h এর মান হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে এই পাই এর সাথে h যোগ হবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে ওই পাই এর সাথে h বিয়োগ হবে। এখন ভাই h এর মানটা কেমন হতে পারে? h এর মানটা ভাই খুবই ক্ষুদ্র, যেটা প্রায় 0 এর কাছাকাছি। এই কারণে আমরা লিখলাম h টেন্ডস টু 0। বুঝতে পারছো? আমরা কেন এটা ধরলাম? x ইজ ইকুয়াল যদি আমরা পাই ধরি তাহলে আমাদের বেসিক সূত্রে ভুল হচ্ছে। এই কারণে আমরা x ইজ ইকুয়াল পাই প্লাস h ধরলাম। এখন h টা ধরলাম, h টা কত বড় মান ভাই? h টা খুবই ক্ষুদ্র সংখ্যা, যেটা প্রায় 0 এর কাছাকাছি। এই কারণে আমরা দিলাম হচ্ছে h টেন্ডস টু 0। এখন আসুন, এইখানে দেখো তো কি আছে ভাইয়া? পাই মাইনাস x আছে। তো আমি যদি এখান থেকে পাই মাইনাস x এর মান বের করতে চাই, এখানে আছে পাই মাইনাস x, তা আমরা যদি পাই মাইনাস x টাকে বের করতে চাই তাহলে কেমন হয়? দেখো, x টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে পাই মাইনাস x, আর h টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তার মানে মাইনাস h। এইটা কি বুঝছো? দেখো, এই পাইটাকে আমি এদিকে নিয়ে আসলে কি হচ্ছে, না সরি, এই x টাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে পাই মাইনাস x, আর h টা এইদিকে আছে, h টাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তার মানে মাইনাস h হচ্ছে। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার।
তো আমরা এখন ডিরেক্ট কোনো কিছু দেখা দেখি নাই, আমরা এখানে ডিরেক্ট মান বসাবো। তো মানটা দেখো ভাইয়া কেমনে বসাবো, আমরা লিমিট বসাবো, লিমিট বসাইলাম। এখন মানটা বসাই আগে, দেখো 1 প্লাস কস এক্স, তো এক্স এর জায়গায় আমরা কি বসাবো ভাইয়া, এই দেখো পাই প্লাস এক্স, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স দিলাম। আর নিচে আসো, নিচে আছে কি ভাইয়া, পাই মাইনাস এক্স, তো পাই মাইনাস এক্স এর মান কত, মাইনাস এক্স, তো মাইনাস এইচ এর উপর তাহলে হচ্ছে হোল স্কয়ার। দেখো তো ভাইয়া আমরা এখন কি এখানে এক্স টেন্ডস টু পাই দিব, না ভাইয়া, কেন দিব না বলো তো। দেখো তো ভাইয়া এইখানে এক্স এর কোনো অস্তিত্ব আছে, ভাই এখানে তো এক্স এর অস্তিত্ব নাই। এখানে যেহেতু এক্স এর অস্তিত্ব নাই, সুতরাং আমাদের এখানে কি এক্স টেন্ডস টু পাই দিয়ে কোনো লাভ হবে, হবে না। তো আমাদের কি দিতে হবে বলো তো ভাইয়া, এখানে কিসের অস্তিত্ব আছে, এখানে আছে এইচ এর অস্তিত্ব, দেখো এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, সুতরাং আমরা এইখানে দিব হচ্ছে এইটা, অর্থাৎ এইচ টেন্ডস টু জিরো, অর্থাৎ আমরা চলকটাকে পরিবর্তন করে নিলাম, এইচ টেন্ডস টু জিরো, এটা দিব। এখানে যদি এক্স থাকতো তাহলে আমরা এক্স দিতাম, কিন্তু এখানে তো এক্সই নেই ভাই, আছে কি এইচ, যার কারণে আমরা এইচ এর যে সীমাটা আছে ওটাকে দিলাম, এইচ টেন্ডস টু জিরো, বুঝছো। এখন আসলে লিমিট ঠিক রাখলাম, এইচ টেন্ডস টু জিরো ঠিক রাখলাম। এখন আসলে 1 প্লাস কস ঠিক রাখলাম। এই পাইটাকে আমরা ইচ্ছা করে এইভাবে লিখতে পারি না, 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 প্লাস এইচ, দেখো আগের লাইন মিলে কি মিলে না, এই 2 2 কাটা দিলে আগের লাইন মিলে যায় ভাইয়া, তার মানে আমরা অঙ্ক ভুল করি নাই। মাইনাস এইচ এর উপর স্কয়ার মানে কি ভাইয়া, প্লাস এইচ স্কয়ার। এতটুকু ক্লিয়ার, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন তোমরা এসএসসি তে এবং তোমাদের আমি ম্যাথমেটিক্স 1 এ সংযুক্ত কোণ করাইছি, বুঝছো। সংযুক্ত কোণে তোমাদেরকে আমি কি শিখাইছি বলো তো ভাইয়া, আমি তোমাদেরকে শেখাইছি যে কোনো যদি কোণ থাকে সেটাকে আমরা কি আঙ্গিকে লিখবো, লিখবো হচ্ছে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। কোনো যে একটা কোণ দেওয়া থাকে ভাইয়া, আমরা কোণটাকে এই আঙ্গিকে লেখার চেষ্টা করব, যেখানে এনটা কি ভাইয়া, এনটা হচ্ছে জোড় না বিজোড় এটা নির্দেশ করে। দেখো তো এখানে এন বলতে কি 2 না ভাইয়া, এখানে এন বলতে 2, তার মানে এন এটা জোড়। আমি কি বলছিলাম, এন যদি জোড় হয়, এন যদি জোড় হয়, ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, ত্রিকোণমিতিক অনুপাতের, ত্রিকোণমিতিক অনুপাতের, অনুপাতের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আর এন যদি বিজোড় হয়, এন যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, তাহলে এটা মনে করুন ত্রিকোণমিতিক অনুপাত লিখলাম, পরিবর্তন হবে, ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। দেখো তো ভাইয়া এখানে এন এর মানটা কি ভাইয়া, এখানে এন এর মানটা হচ্ছে ভাইয়া জোড় সংখ্যা, অর্থাৎ 2, 2 যদি হয় ভাইয়া এন এর মান, তাহলে এন যদি হয় জোড় সংখ্যা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা জানি। তো আমরা লিমিট h টেন্ডস টু 0 দিলাম, 1 প্লাস দিব, প্লাস দিব, যেহেতু এখানে ভাই cos আছে, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হইল না, cos দিলাম। এখন আসো ভাই এই কোনটা দ্বারা আসলে কোন ঘর নির্দেশ করতেছে, দেখো আমরা জানি এসএসসি তে পড়ছি এবং সংযুক্ত কোণেও পড়ছি ম্যাথমেটিক্স 1 এ, এই ঘরে পজিটিভ হচ্ছে সাইন কোসেক, এই ঘরে পজিটিভ হচ্ছে ট্যান এবং কট, এই ঘরে পজিটিভ হচ্ছে সেক এবং কস, আর এখানে অল পজিটিভ, তাই তো, এখানে অল পজিটিভ। তাহলে দেখো এখানে কোনটা দেখো তো কেমন, কোনটা হচ্ছে 2 বার 90 ডিগ্রি ঘুরছে, পাই বাই 2 মানে কি ভাইয়া 90 ডিগ্রি না, পাই মানে হচ্ছে 180, 180 ভাগ 2 মানে কি 90, তার মানে 2 বার 90 ডিগ্রি ঘুরছে, একবার 90 ডিগ্রি ঘুরছে, 2 বার 90 ডিগ্রি ঘুরছে, তারপরে আরো একটু ঘুরছে, এই আরো একটু ঘুরছে, মনে করো এইখানে আসছে। তো এইখানে দেখো তো ভাইয়া cos কি পজিটিভ, এইখানে তো ভাইয়া cos পজিটিভ না, cos পজিটিভ এই ঘরে, যেহেতু এইখানে cos নেগেটিভ, যার কারণে এই cos এর সামনের চিহ্নটা হবে ভাইয়া এখন মাইনাস, কি বললাম, cos এর সামনের চিহ্নটা হবে মাইনাস, অর্থাৎ এইখানে যে চিহ্নটা হবে এটা দিব আমরা মাইনাস। তার মানে কোনটা কেমন হবে তাইলে, 1 মাইনাস cos h ডিভাইডেড নিচে কি থাকবে ভাইয়া h স্কয়ার। এতটুকু বুঝছো, কোনো কিছু করি নাই, জাস্ট এই যে সূত্রটাকে আছে এই সূত্রটাকে আমরা এই অ্যাঙ্গেলে লিখছি। দেখো এখানে আছে 2 ইনটু পাই বাই 2 প্লাস h, যেহেতু n এর মান আমরা জানি জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, n এর মান যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, যার কারণে আমরা এখানে জোড় থাকার কারণে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন করিনি, অর্থাৎ cos টাকে cos ই রাখছি।
এখন আসো কোনটা কোন ঘর নির্দেশ করে, 2 বার 90 ডিগ্রি ঘুরবে। এইখান থেকে এইটা একবার 90 ডিগ্রি, এইখান থেকে এইটা আরেকটা 90 ডিগ্রি, তার মানে দুইটা 90 ডিগ্রি ঘুরলো, দেন আরো একটু ঘুরছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি cos নেগেটিভ, এই কারণে সামনে নেগেটিভ দিলাম, আর নিচে এইচ স্কয়ার। ঠিক আছে, দেখো তো ভাই এই ফরম্যাটটার সাথে তোমার পরিচিত কিনা? এইরকম অঙ্ক তোমরা আগে করে আসছো পার্ট 3 তে, তাই কিনা? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ ওই পার্ট 3 নিয়ম অনুসারে করা, লিমিট এইচ টেন্স টু 0। এখন আসো আমরা এটা সূত্র পড়ি নাই পার্ট 3 তে, যে ভাইয়া 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল কি লেখা যায়, 2 sin a স্কয়ার a। এখানে যে কোনটা থাকবে এখানে সেই কোনটা হয়ে যায় অর্ধেক, তাই না? তাই এখানে আছে h, তার মানে ওইদিকে গেলে কি হবে ভাইয়া, কোনটা অর্ধেক হয়ে যাবে, তার মানে আমরা সূত্রটা পাবো হচ্ছে 2 sin a স্কয়ার h ডিভাইডেড 2। আর নিচে কি থাকেছে ভাইয়া দেখো তো, h স্কয়ার, তাই না? তো উপরে আছে sin স্কয়ার h/2, তার মানে আমাকে যদি নিচেও h স্কয়ার ডিভাইডেড 2 স্কয়ার নিয়ে আসা লাগবে। কারণ কি বলো, দেখো আমাদের এইখানে আছে sin x ডিভাইডেড x, তাই না? tan x ডিভাইডেড x, এখানে যেটা থাকবে এখানেও সেটা নিয়ে আসা লাগবে, কিন্তু এইখানে যেহেতু স্কয়ার আছে তার মানে নিচেও আমাকে স্কয়ার আনা লাগবে। এখানে x এর মান 100 হলে নিচেও x এর মান 100 হবে, এইখানে x এর মান 100 হলে নিচেও x এর মান 100 হবে, তার মানে এইখানে আছে h/2, নিচেও আমাকে h/2 নিয়ে আসা লাগবে, তো নিচেও আমি h/2 নিয়ে আসলাম, তাহলে এখানে আছে স্কয়ার, এখানে স্কয়ার দিতে হবে। এখন দেখো আমি অতিরিক্ত কি নিলাম ভাইয়া, আগে থেকে তো h ছিল, এখানেও h ছিল, এখানেও h ছিল, তার মানে h টা অতিরিক্ত না। কি অতিরিক্ত ভাইয়া? 2 টা অতিরিক্ত। খালি 2 না ভাইয়া, 1/2 অতিরিক্ত। এখন 1/2 টা কি শুধু আমি নিছি না ভাইয়া, যেহেতু এখানে স্কয়ার দিছি সুতরাং আমাদের এখানে 1/2 তার উপরও স্কয়ার দিতে হবে। বুঝতে পারছো কেমন বিষয়টা? জানো b ডিভাইডেড c থাকে, আমি যদি নিচে a গুণ করি তার মানে আমাদের উপরেও a গুণ করতে হবে। এই কাজটাই করছি, আমি নিচে 1/2 দিছি, তার মানে উপরেও আমাদেরকে 1/2 দিতে হবে। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আসো আমরা লিমিটের সূত্র এখন অ্যাপ্লাই করব। কি বলছি? আমরা লিমিটের সূত্র অ্যাপ্লাই করব। দেখো আমরা এখানে লিমিট ঠিক রাখবো, এইখানে আমি লিমিট ঠিক রাখলাম। দেখো এখন h টেন্ডস টু 0, 2 টাকে আমরা এখন একটু সামনে নিয়ে আসলাম ভাইয়া, 2 টাকে আমরা সামনে নিয়ে আসলাম, 2 টা একটু ধ্রুবক, 2 টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে sin h/2 ডিভাইডেড h/2 তার উপর অল স্কয়ার, আর এইদিকে থাকতেছে 1/4। এই চাইলে আমরা এইদিকে ডাইরেক্ট 1/4 টাকে নিয়ে আসতে পারি, যেহেতু জায়গা সংকীর্ণ এই কারণে আমরা এখানে রাখিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন আসো ভাইয়া তোমরা এই জায়গায় চাইলে অঙ্কটা দুই ভাবে করতে পারো। এক নাম্বার হচ্ছে তুমি লিমিট h টেন্ডস টু 0 কে রেখে দিতে পারো, নতুবা তোমরা একটা কাজ করতে পারো এভাবে, যে লিমিট h/2 টেন্ডস টু 0 লিখতে পারো। দুটাই কিন্তু একই, আমি একটু ঘাটাঘাটি করছি, দেখছি দুটা দিলেই অঙ্ক হবে, তবে এইটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা দিলে তোমাদের একটু ভালো হয়। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কেন এটা দিব? দেখো এইখানে আছে কি ভাই, দেখো তো লিমিট x টেন্ডস টু 0, sin x ডিভাইডেড x ইজ ইকুয়াল 1। এইখানে x থাকার কারণে এইখানে x, এইখানে x থাকার কারণে এইখানে x, তাই না? তা এইখানে কি আছে তোমাদের h/2, এখানেও h/2, তার মানে এইখানেও h/2 দিলে একটু বেশি ভালো হয়। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া তাহলে আমরা যদি জাস্ট h রেখে দিই অঙ্ক কি ভুল হবে? না ভাইয়া, কখনোই h রেখে দিলে অঙ্ক ভুল হবে না। তোমাদের বইয়েও দেখবা জাস্ট h টেন্ডস টু 0 দিয়ে অঙ্ক করছে, আমি এর আগের পার্টটাও h টেন্ডস টু 0 দিয়ে অঙ্ক করাইছি, কিন্তু আমার মনে হইলো তোমাদের দুটা বিষয়ে জানা দরকার, এই কারণে তোমাদেরকে আমি উপস্থাপন করলাম যে তোমরা এই জায়গায় h টেন্ডস টু 0 দিতে পারো, আবার h/2 টেন্ডস টু 0 দিতে পারো, অর্থাৎ এইখানে যে কোনটা থাকবে এখানে হুবহু তুমি এই কোনটা দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আসো, তারপরের লাইনটা আমরা কি লিখতে পারি? তা আমরা এখানে h/2 দিলাম, যেহেতু আগের বার আমরা জাস্ট h টেন্ডস টু 0 দিয়েছি, এবারে h/2 দিলাম। হ্যাঁ, তো এখন এই সূত্রটার মান কত ভাইয়া? এই সূত্রটার মান হচ্ছে গিয়ে তোমার ফুলটা 1, এই যে 1, তাই না? আর এইদিকে থাকতেছে 1/4, তাহলে এইটা আর এইটা কাটাকাটি করলে কি হচ্ছে ভাইয়া? 1/2 হচ্ছে তোমার অ্যান্সার। লিমিট x টেন্ডস টু π/2, 1 মাইনাস sin x ডিভাইডেড π/2 মাইনাস x অল স্কয়ার হলে লিমিটের মান নির্ণয় করো, তাই না? তাহলে ভাইয়া আমরা দেখতেছি এখানে x টেন্ডস টু π/2 আছে, তো π/2 যদি আমরা ডাইরেক্ট বসাই দেই ফাংশন হয়ে যাচ্ছে, এটা তো করা যাবে না। আমাকে যদি এই সূত্রগুলো ফালাইতে হয় এই অঙ্কের মধ্যে, তার মানে আমাকে টেন্ডস টু 0 নিয়ে আসতে হবে। তো কেমনে নিয়ে আসবো? আমরা
ধরতে পারি যে মনে করি ভাইয়া যে x ইজ ইকুয়াল পাই বাই 2 প্লাস s। এটা বুঝাইলাম যে কেন s টা অতিরিক্ত নিলাম। s টা ভাইয়া কেমন? s টা হচ্ছে ভাইয়া একটা ক্ষুদ্র সংখ্যা যার মান হতে পারে h টেন্ডস টু 0, অর্থাৎ 0 এর কাছাকাছি। কি বললাম? 0 এর কাছাকাছি আমরা দিলাম h টেন্ডস টু 0। এখন এখানে কি আছে? পাই বাই 2 মাইনাস x। তো পাই বাই 2 মাইনাস x যদি নিয়ে আসি এইদিকে কি হবে? মাইনাস x, তাই না? পাই বাই 2 মাইনাস x ইজ ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস x। এটা কিভাবে হইলো? এটা তো তোমরা আর বাচ্চা না যে এটা তোমাকে আবার বুঝাইতে হবে। এখন আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে ডিরেক্ট এগুলোর মান বসাই দেওয়া। তাই এখানে আমি দিলাম লিমিট 1 মাইনাস সাইন ঠিক রাখলাম। x এর জায়গায় কি বসাবো বলো তো? x এর জায়গায় আমরা বসাবো পাই বাই 2 প্লাস s দিলাম। নিচে আসো, নিচে আমরা কি দেবো বলো তো? নিচে আমরা দিব হচ্ছে পাই বাই 2 মাইনাস x ইজ ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস s স্কয়ার। দেখো এখন যেহেতু চলক পরিবর্তন হয়েছে সুতরাং আমাদের এখানে x টেন্ডস টু পাই বাই 2 লেখা যাবে না। এখানে আমরা লিখবো h টেন্ডস টু 0, লিখবো h টেন্ডস টু 0। এখন এইখানে একটু লক্ষ্য করো, এখানে আমরা লিমিট h টেন্ডস টু 0 কে ঠিক রাখবো 1 মাইনাস। এখন আসলে খেলা, আমি কি বলছিলাম? যে কোনো কোণকে আমরা ত্রিকোণমিতিক নিয়ম অনুসারে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে লিখবো। যেখানে n যদি ভাইয়া বিজোড় সংখ্যা হয়, যেখানে n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি আছে ভাইয়া? সাইন। তাহলে আমি তোমাদের কি বলছিলাম? সাইন থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কি পরিবর্তন হবে ভাইয়া? সাইন থাকলে হবে কস, আর কস থাকলে হবে তোমার সাইন। যদি n এর মান বিজোড় হয় তাহলে সাইন পরিবর্তন হবে cos এ আর cos পরিবর্তন হবে sin এ। তাহলে n যেহেতু বিজোড় তার মানে সাইনটা থাকবে না, সাইন পরিবর্তন হবে cos এ। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেন এখন আসো, আসলে এই কোণটা দ্বারা কোন ঘর নির্দেশ করতেছে দেখো তো। আসলে এটা দ্বারা কোন ঘর নির্দেশ করতেছে দেখো। এইখানে 90 ডিগ্রি ঘুরছে, 90 ডিগ্রি ঘোরার পর আরো একটু ঘুরছে, তাই না? 90 ডিগ্রি ঘোরার পর আরো একটি ঘুরছে। দেখো তো কথা কতটুকু গেল? এখান থেকে একবার ঘুরছি, এখান থেকে আরো একটু ঘুরছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। তো দেখো তো ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ না নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে থাকলে ভাইয়া সাইন পজিটিভ। তাহলে ভাইয়া সাইন যদি পজিটিভ চিহ্ন হয় প্লাসে মাইনাসে কি হবে ভাইয়া? মাইনাস। যেহেতু আগে থেকে মাইনাস ছিল আর কসের সামনে প্লাস বসার কথা ছিল কিন্তু প্লাসে মাইনাসে গুণ করে দিলে ভাইয়া হয় মাইনাস। বুঝতে পারছো? এটা তো আগে থেকে মাইনাস ছিল। এখন এই সাইনের এই কোণটা নির্দেশ করে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে কি ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে তোমার সাইন পজিটিভ। তাহলে ভাইয়া এমন হওয়ার কথা ছিল না যে পজিটিভ cos h, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এখানে আমরা ডাইরেক্ট মাইনাস দিয়ে দিলাম, ডাইরেক্ট দিলাম হচ্ছে 1 মাইনাস cos h। আর নিচে থাকলো কি ভাইয়া? h স্কয়ার। বুঝতে পারছো? আশা করি। এখন আসো, লিমিটটাকে ঠিক রাখলাম, h টেন্ডস টু 0 টাকেও ঠিক রাখলাম। এইটা সূত্র জানো কি? 2 sin স্কয়ার h বাই 2। আর নিচে কি আছে ভাইয়া? h স্কয়ার আছে। তো h স্কয়ার রাখা যাবে না, আমাকে এটাকে কি কেমনে করতে হবে? h বাই 2 নিয়ে আসতে হবে এবং স্কয়ার দিতে হবে। যেহেতু 1 বাই 2 টাকে আমরা অতিরিক্ত নিলাম, এইদিকে 1 বাই 2 টাকে আমাদের বর্গ করে দিতে হবে। বুঝতে পারছো? আমরা জাস্ট 1 বাই 2 নেই, 1 বাই 2 এর উপর স্কয়ার নিছি, এই কারণে 1 বাই 2 এর উপর স্কয়ার এদিকে গুণ করে দিলাম। এখন আমাদের খেলা কি? লিমিটটাকে ঠিক রাখবো। এখন লিমিটের এই যে h টেন্ডস টু 0 জায়গায় আমরা h বাই 2 টেন্ডস টু 0 দিব, কারণ এখানে কোণের মান কত আছে? h বাই 2 আছে। এই কারণে আমরা লিখতে পারি 2 টাকে ঠিক রাখলাম আর ওইদিকে নিয়ে গেলাম না, sin h বাই 2 ডিভাইডেড h বাই 2 অল স্কয়ার ইনটু 1 ডিভাইডেড 4, তাই না? স্কয়ার যদি এর উপর আছে এর উপর আছে আমরা অল স্কয়ার দিতে পারি। এখন ভাইয়া এইটার মান কত? এইটার মান হচ্ছে তোমার গিয়ে 1, এর সাথে গুণ আছে 2, এর সাথে গুণ আছে 1/4, কাটাকাটি করলে কত হয়? 1/2, মানে 1/2 হচ্ছে তোমার অ্যানসার। আশা করি তোমাদের ক্লিয়ার। কিচ্ছু করি নাই ভাইয়া, জাস্ট আগের নিয়মেই অঙ্কটা করছি। আশা করি বুঝতে পারছো। এখন আসো 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটাও ভাইয়া আহামরি তেমন কিছুই না, জাস্ট আগের অঙ্কের মতোই, বুঝছো? এখন তোমরা কি 3 নাম্বার অঙ্কটা পারবা না আমি করাই দিব? বলো। 3 নাম্বার অঙ্ক হয়তো বা মুখে মুখে আমরা করে দিতে পারি, তাও একটু করেই দিই তোমাদের। এখানে 3 নাম্বার অঙ্কে বলছে লিমিট
x টেন্স টু পাই sin x ডিভাইডেড পাই মাইনাস x, তাই না? তো আমরা মনে করব কি ভাইয়া, মনে করি আমরা x ইজ ইকুয়াল পাই প্লাস s, তার মানে এখানে আছে কি পাই মাইনাস x, তার মানে আমরা লিখতে পারি পাই মাইনাস x ইজ ইকুয়াল মাইনাস s, যেখানে s এর মানটা কেমন ভাইয়া, s এর মানটা হচ্ছে s টেন্স টু 0, s টেন্স টু 0। তা আমরা এখন এই জায়গায় s টা বসাই দিব। দেখো লিমিটটাকে ঠিক রাখলাম, সাইন x এর জায়গায় কি বসাবো, পাই প্লাস s, যেহেতু x এর মান হচ্ছে পাই প্লাস s, এই কারণে আমরা লিখলাম সাইন x এর জায়গায় পাই প্লাস s ডিভাইডেড পাই মাইনাস x ইজ ইকুয়াল কত, মাইনাস s। আর তাহলে ভাই চলক যেহেতু পরিবর্তন হইলো, এখানে আর x থাকবে, থাকবে না, এখানে s টেন্স টু 0 দেওয়া লাগবে, বুঝছো, বুঝতে পারছো? এখন আসো লিমিট ঠিক রাখলাম, s টেন্স টু 0 কেও ঠিক রাখলাম, সাইনটাকেও ঠিক রাখলাম। পাই মানে কি ভাইয়া, লিখতে পারি আমরা 2 ইনটু পাই বাই 2 প্লাস s লিখতে পারি, এইটাকে আর এইটাকে একই বলা যায়, এই 2 টু কাটা দাও, আগের লাইন মিলে, বুঝছো? আর এইদিকে রাখবো আমরা হচ্ছে মাইনাস s, মাইনাস s। তো লিমিটটাকে ঠিক রাখলাম, h টেন্স টু 0 টাকেও ঠিক রাখলাম। এখন আসো n এর মান যেহেতু জোড়, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইনটাকে ঠিক রাখলাম। এখন একবার 90 ডিগ্রি ঘুরছে, দেন আরো একবার 90 ডিগ্রি ঘুরছে, দুইবার 90 ডিগ্রি ঘুরছে, ঘোরার পর আরো একটু ঘুরছে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে ভাইয়া সাইন পজিটিভ না নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ভাইয়া সাইন নেগেটিভ। কারণ কি, তৃতীয় চতুর্ভাগে শুধু পজিটিভ হচ্ছে tan আর cot, তার মানে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, সামনে একটা মাইনাস চিহ্ন, আর এইদিকে থাকবে জাস্ট s, আর নিচে থাকবে কি ভাইয়া মাইনাস s, মাইনাস মাইনাস কাটা। তার মানে দেখো তো কেমন হচ্ছে, লিমিট h টেন্স টু 0 sin s ডিভাইডেড s। তা ভাই দেখো তো এই সূত্রটার মান কত জানো, আমরা এখানে ডাইরেক্ট সূত্র পাইছি, এই যে এই সূত্রটা এখানে ভাই আমরা ডাইরেক্ট পাইছি, তো এর মান কত বলো তো, এর মান হচ্ছে তোমার 1, তার মানে 3 নম্বরের অ্যানসার হচ্ছে তোমার গিয়ে এইটা 1। আশা করি বুঝতে পারছো, এগুলো অঙ্ক কিন্তু আহামরি তেমন কিছুই নাই, জাস্ট সোজা অঙ্ক, বুঝছো? এখন আসো 4 নাম্বার, 4 নাম্বারটা একটু প্যাচ আছে, কি বললাম, 4 নাম্বারটা একটু প্যাচ আছে, খুব বেশি না, একটু প্যাচ। এখন দেখো আমরা একটু অঙ্কে চলে যাই, এখানে বলছে লিমিট, লিমিট 4 নাম্বার, লিমিট x টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন x ডিভাইডেড cos x, হ্যাঁ? তো আমরা আগে ধরে নিব, কি ধরে নিব ভাইয়া, মনে করি যে x ইজ ইকুয়াল পাই বাই 2 প্লাস s, তাই না? x ইজ ইকুয়াল আমরা ধরে নিলাম পাই বাই 2 প্লাস s। তাহলে দেখো লিমিটটাকে ঠিক রাখলাম, x টেন্স টু পাই বাই 2 কেও আমরা ঠিক রাখলাম। তাহলে ভাইয়া বলো তো এখানে h এর মানটা কেমন হবে, h এর মান হবে h টেন্স টু 0, তাই না? এখন ভাইয়া উপরে কি আছে, উপরে আছে 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x, 1 মাইনাস সাইনটাকে ঠিক রাখবো, x এর জায়গায় কি বসাবো, পাই বাই 2 প্লাস s, আর cos x এর জায়গায় কি বসাবো ভাইয়া, cos পাই বাই 2 প্লাস s। দেখো ভাইয়া এখানে h আছে, এখানে h আছে, সুতরাং আমাকে কি এই লিমিটটা এখানে দেওয়া যাবে, যাবে না, এখানে আমাদের কি দিতে হবে, h টেন্স টু 0, এখানে দিতে হবে h টেন্স টু 0। এখন আসো লিমিটটাকে ঠিক রাখলাম, h টেন্স টু 0 টাকেও ঠিক রাখলাম। দেখো এটা দ্বারা কি নির্দেশ করে, 1 মাইনাস পাই বাই 2 মানে কি ভাইয়া, পাই বাই 2 প্লাস h আছে, কোনো কিছু সামনে নাই, তার মানে কি আছে, সামনে একটা 1 আছে, 1 একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে ভাইয়া কি ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, ত্রিকোণমিতিক অনুপাত হবে তখন ভাইয়া cos। যেহেতু আমি বলছি n বিজোড় হলে সাইন যাবে cos এ আর cos আসবে sin এ, তাই না? তাহলে ভাইয়া এখানে sin আছে, তাহলে কি হবে cos, তার মানে cos s। এখন আসো কোনটা কোন করে করে, একবার 90 ডিগ্রি ঘুরছে, তারপর আরো একটু ঘুরছে, তার মানে একবার 90 ডিগ্রি ঘুরলো, তারপর আরো একটু ঘুরলো, তার মানে কোনটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তার পজিটিভ আর নেগেটিভ ডাইরেক্ট গুণ করলে কি হবে, নেগেটিভই হবে, এখানে পজিটিভ হওয়ার কথা ছিল না, তো পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হয়, নেগেটিভ হয়, শেষ, উপরে কাজ শেষ, এখন হচ্ছে নিচের কাজ। এখানে কি আছে ভাইয়া, cos পাই বাই 2 প্লাস s, পাই বাই 2 মানে কি ভাইয়া, সামনে কি আছে, কোনো কিছু না থাকলে মানে কি আছে 1, তাহলে cos হবে ভাইয়া পরিবর্তন হয়ে sin এ। এখন দেখো তো ভাইয়া cos যদি পরিবর্তন হয়ে sin এ আসে,
তাহলে নিচে কি হলো, π/2 একবার ঘুরছে, ঘোরার পর আরো একটু ঘুরছে, দ্বিতীয় চতুর্ভাগে কি cos কি পজিটিভ না নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তার মানে এখানে আসবে নেগেটিভ চিহ্ন, নেগেটিভ চিহ্ন, আর এখানে আসবে জাস্ট সাইন। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু কথা বলো, এখন আমরা কি করব? এখন আমরা সূত্র বসাই দিব। লিমিট ঠিক রাখলাম, h টেন্ডস টু 0 টাকেও ঠিক রাখবো, এখানে একটা কি আছে, মাইনাস আছে, তাই কি না? ঠিক। তার মানে 1 মাইনাস cos x ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 2 sin স্কয়ার h/2, তাই না? আর মাইনাস sin h আছে, মাইনাস sin h আছে। তো আমরা একটা সূত্র পড়ছিলাম ক্লাস ফার্স্ট সেমিস্টারে সূত্র পড়ছিলাম যে sin 2a ইজ ইকুয়াল কি 2 sin a ইনটু cos a, তাই না? এখানে 2a আছে বিধায় এখানে এর অর্ধেক হয়েছে। তাহলে বলো তো sin h থাকলে তার সূত্র কি হবে, 2 sin h/2 cos h/2, তাই না? তাই এখানে দেখো তো sin h আছে, তার মানে 2 sin h/2 ইনটু cos h/2 হবে। তার আমরা লিখতে পারি 2 sin h/2 ইনটু cos h/2। এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, দেখো এইখানে দেখো তো ভাইয়া sin স্কয়ার h/2 কয়টা আছে, দুইটা আছে, আর নিচে কয়টা আছে ভাইয়া, একটা আছে। আগে কাজ হচ্ছে এই 2 আর এই 2 কাটা দাও, এখানে আছে sin স্কয়ার h/2, নিচে আছে sin h/2, তো এখান থেকে এইটা একটা কাটতে পারি না, তার মানে উপরে জাস্ট একটা থাকতেছে কি sin h/2, উপরে থাকতেছে sin h/2, এখানে যদি দুইটা আর এখানে যদি একটা, একটা একটা কাটা গেলে আরেকটা থাকতেছে না, তার মানে আমার থাকতেছে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 sin h/2 ডিভাইডেড cos h/2, আর সামনে থাকতেছে ভাই একটা মাইনাস, তাহলে sin h/2 ডিভাইডেড cos h/2 এর মান কত ভাইয়া, লিমিট h টেন্ডস টু 0 sin h/2 আর cos h/2 এর মান হচ্ছে মাইনাস tan h/2, বুঝছো? মাইনাস তো এখান থেকে আসছে, sin ডিভাইডেড cos কি হয়, tan হয় না, যেহেতু sin h/2 ডিভাইডেড cos h/2 আছে এই কারণে tan h/2 দিলাম, আর নিচে কি আছে, নিচে কিছুই নেই, আর এই সামনে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, বুঝছো? এখন যেহেতু এখানে h/2 আছে আমাদের এখানেও h/2 দিতে হবে, h/2 দিতে হবে। এখন একটা সূত্র জানো না, সূত্র তো মনে হয় জানো, এইটা যে কি জানো বলো তো, জানো যে লিমিট x টেন্ডস টু 0 হলে tan x ইজ ইকুয়াল 0, যদি লিমিট হয় এবং x টেন্ডস টু 0 হয় তাহলে tan x ইজ ইকুয়াল হবে 0। তাহলে দেখো এখানে h/2 টেন্ডস টু 0 আছে, আর এইদিকে আছে tan h/2, তাহলে এর মান কত হবে 0, আর 0 এর সাথে মাইনাস গুণ করলে কি হবে ভাইয়া, উল্টার মান হবে 0, বুঝো নাই? দেখো এটা একটা সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 tan x ইজ ইকুয়াল লেখা যায় আমাদের 0, এখানে x থাকার কারণে এখানেও x, এখানে আছে h/2, এখানে তার কারণে আমি h/2 নিয়ে আসলাম, তো লিমিট h/2 টেন্ডস টু 0 tan h/2 এর মান কত হবে ভাইয়া, ফুলটার মান হবে 0, আর 0 এর সাথে মাইনাস গুণ করা মানে কি ভাইয়া 0, তাই না? আর তোমরা এটা আলাদাভাবে কল্পনা করতে পারো যে ভাইয়া তুমি h/2 টেন্ডস টু 0 লিখছো না, তুমি যদি tan এর জায়গায় এটা বসাই দাও, tan h/2 এর জায়গায় তুমি যদি tan 0 ডিগ্রি মান বের করো, তাহলে দেখবা যে tan 0 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া 0, কি বললাম, tan 0 ডিগ্রি মান হবে 0, বুঝো নাই? দেখো এইখানে আমাদের tan h/2 আছে, তো h/2 এর জায়গায় আমি যদি 0 বসাই দেই, কারণ যেহেতু h/2 টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি, এই জায়গায় যদি আমি 0 বসাই দেই তাহলে এই आंसर পাবা তুমি 0, এভাবে করতে পারো, আবার তুমি এই সূত্রটা মনে রেখে করতে পারো, এতটুকুই।